আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, গত ভিডিওতে উল্লেখ করা হয়েছিল বিচ্ছেদ কিভাবে করা হয় এবং এর লক্ষণগুলি। আজকে বিচ্ছেদের জাদুটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে, কিসের মাধ্যমে হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো বিচ্ছেদের জাদু যেভাবে করা হয়, যখন কেউ অন্য কোনো কারোর মধ্যে বিচ্ছেদ ঘটাতে ইচ্ছা করে, তখন সে জাদুকরের কাছে গিয়ে বলে যে অমুক ব্যক্তি ও অমুক ব্যক্তির স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে দেন। তখন জাদুকর বলে যে ওই লোকের নাম এবং তার মায়ের নাম দিতে বলে এবং তার ব্যবহৃত জামা কাপড় এবং চুল ইত্যাদি জিনিসপত্র আনতে বলে। যদি সেগুলি সংগ্রহ করতে পারে তাহলে সেগুলির মধ্যে বিভিন্ন বিচ্ছেদের মন্ত্রতন্ত্র পড়িয়ে সেগুলিকে বিভিন্ন জায়গায় পুঁতিয়ে রেখে সেগুলির মাধ্যমে বিচ্ছেদ ঘটানো হয়ে থাকে। আর সেগুলি সংগ্রহ করতে যদি ব্যর্থ হয়, তাহলে তাকে বলা হয় যে পানি নিয়ে এসো। পানি নিয়ে আসার পরে সেই পানিতে জাদু করা হয়। এরপরে ওই জাদুকৃত পানিটা ওই যেই ব্যক্তিকে জাদু করা হবে তার চলাফেরার অর্থাৎ বাড়ির দরজার আশেপাশে ছিটিয়ে দেওয়া হয়। যখন সে ব্যক্তি ওই পানির উপরে পা ফেলে বা অতিক্রম করে, তখন ওই ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়, অথবা ওই ব্যক্তিকে ওই পানি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে পান করানো হয়। এর মাধ্যমে সে জাদুর শিকার হয়। এরপর থেকেই সে জাদুগ্রস্ত হয়ে যায় এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটতে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা উল্লেখ করব কিভাবে এর রুকিয়া করা যায়, কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, সুস্থ মুক্ত জীবন পাওয়া যায় এই বিচ্ছেদ থেকে। সেই রুকিয়াটা পরবর্তী ভিডিওতে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।